আজকে আমাদের ৩ দফার দাবিতে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষক কর্মচারীরা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা তৃতীয় দিনের মতো অবস্থান করছি। আজকে আমাদের সকালে লং মার্চ টু সচিবালয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের হাইকোর্টের সামনে প্রশাসনের লোকজন আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করে এবং সেখানে আমাদেরকে লং মার্চ স্থগিত করার কথা বলে। সরকারের পক্ষ থেকে ডিএমপি কমিশনার মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের টিম এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যেই প্রজ্ঞাপন হবে, সরকার আপনাদের ব্যাপারে আন্তরিক। কিন্তু আমরা আর সরকারের এই সব আশ্বস্তে আমরা পূর্বেও ফিরে গিয়েছিলাম এবং আবারও আমরা একত্রিত হয়েছি যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন না হয়। আমাদের 3 দফা, বিশেষ করে 20% অর্থাৎ পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের জন্য 75 ভাগ বাড়ি উৎসব ভাতা, এইসব বিষয়ে আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছে আমরা দিয়ে দেব আগামী দিনের মধ্যে অথবা আজকে রাত্রি হতে পারে। তো আমরা এরপর যদি না হয় আগামীকালকে, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কালকের কর্মসূচি হচ্ছে শাহবাগে ব্লকেট সৃষ্টি করা এবং লং মার্চ টু আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আমরা লং মার্চ করবো। পাশাপাশি আমরা যমুনায় লং মার্চ করার চিন্তা আছি। যদি সরকার না মানে, আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একত্রতা প্রকাশ করেছে, প্রতিদিন রাজনৈতিক দলগুলো আসছে, বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের সাথে একত্রিত হচ্ছেন, আমাদের সাথে সহমর্মিতা দেখিয়েছেন এবং সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ অর্থাৎ কর্মবিরতি চলছে। আমরা পরবর্তীতে যদি সরকার আমাদের এই 2-1-এর মধ্যে না মানে আমরা আমরণ অনশন সহ 1 দফার দাবিতে আমরা জাতীয়করণের দিকেই আমরা এগোবো। আগামীকালকের প্রজ্ঞাপন না হলে অর্থাৎ সারা বাংলাদেশের যেহেতু কর্মবিরতি চলছে, শিক্ষকরা তাদের নিজ দায়িত্ব থেকে এখানে চলে আসবেন, আমরা সেরকমই চিন্তা করি। পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থীরাও আমাদের সামনে এখানে আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন এবং তারা চলে আসবেন। এবং আমরা শুনেছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা এই আপনাদের সাথে করছে না, এইটা ঠিক নয়। শিক্ষকের বিভিন্ন সংগঠন আছে, আমি যতদূর জানি সকলেই তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের সাথে একত্রতা প্রকাশ করছেন। আপনার এই কথাটার সাথে আমি একমত নই। সকল আপনি যদি একটু দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে কর্মবিরতি চলছে।